নমস্কার, সুপ্রভাত সবাইকে। আজ 15ই মে 2026। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরে জানতে পারবে। আমাদের সঙ্গে কে কে যাচ্ছে? এই যে আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের বিবি। কোথায় যাচ্ছ বলে দাও? হ্যাঁ, কোথায় যাচ্ছ বলে দাও? আর কে? আর কে? আর কে? আরও আছে তো, বলো। টোটো। হ্যাঁ। আর কোথায় যাচ্ছি বলে দাও, কোথায় যাচ্ছি একটু বলে দাও, ভিডিওতে বলে দাও কোথায় যাচ্ছি। মাউন্টেন। আমরা বলেই দিলাম আমরা মাউন্টেন যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। এখন ব্যাগ ট্যাগ সব এখানে গোছানো হয়ে গেছে, আমাদের সব রেডি। এই জানলা খোলা, জানলা বন্ধ করে দিই। আচ্ছা বাবা, দাদা এটিকে প্রণাম করো, দাদুকে প্রণাম করো। ব্যাগ ট্যাগ সব আমরা অলরেডি নিচে নামিয়ে দিয়েছি। যে এখানে আমাদের কিছু ব্যাগ রয়েছে। এখন যাচ্ছি মাকে বলতে। এখান থেকে অ্যাটাচিগুলো নিতে হবে। মা আসছি তাহলে। হ্যাঁ, তুমি সাবধানে থাকবে, ভালোভাবে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আর কোনো অসুবিধা হলে ফোন করবে। দিদি আপনার ফোনটা কাছাকাছি রাখবেন, হাতের কাছে, আর চার্জ করে রাখবেন সব সময়, ঠিক আছে? আপনি শুয়ে বলুন। চল 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 চল, ব্যাগটা নে, ব্যাগটা নে। এই দেখ, পিয়া এখনও আসেনি। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি আসছে, গাড়ির জন্য ওয়েট করা হচ্ছে। দেরি হয়ে গেল 4:30। আমাদের ট্রেন 5:55 হাওড়া থেকে, বন্দে ভারত। শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে তারপর আমাদের ডেস্টিনেশন ইস্ট সিকিম যাচ্ছি আমরা, সিল্ক রুটে। বাহ, কত কুকুর সকালবেলা। 4:30 বেজে গেছে, 1 মিনিটের মধ্যে গাড়ি এসে যাবে। চলুন স্টেশনে গিয়ে আবার দেখা হবে। ফাইনালি গাড়ি এসে গেছে, কোথায় যাবো? পিয়া এসছে। এখান দিয়ে ব্যাক করিয়ে মুখটা ঘুরিয়ে নিন, হাওড়া যাবো। পৌঁছেছিলাম। হ্যাঁ ভাবি, ভাবি কোথায় যাবে? ওদিকে ওদিকে ওই যে ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন 6 নম্বরে দিয়েছে, বন্দে ভারত। চলো চলো চলো, যাও। টুটু, এই যে আমাদের গ্রুপের বাকি সদস্য সবাই চলে এসেছে এক এক করে। আগের বার আমাদের সঙ্গে করিমপুর যেতে পারিনি, এটা পুরনো কাস্টমার, এও পুরনো কাস্টমার। রিয়া, হ্যালো স্যার, যশোজিৎ। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, প্ল্যাটফর্ম D6। বন্দে ভারতের রঙটা চেঞ্জ করে দিয়েছে। এখানে আমাদের গ্রুপে অনেকেরই এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, যদিও আমরা আগে চড়েছি। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের ভারতীয় রেলের এটা গর্ব। সেমি বুলেট ট্রেন। ভাবি এসে গেছে। ফাইনালি ট্রেন ছেড়ে দিল, 5:55 বাজে, একদম রাইট টাইমেই ছেড়েছে। আমরা এখন টুয়ার্ড শিলিগুড়ি NJP। এখন আমাদের সঙ্গে আছেন যশোজিৎ। বলো কেমন লাগছে, কোথায় যাচ্ছ আগে বলে দাও। জুলুক যাচ্ছি, ঋষিগুলো যাচ্ছি, আরিতার কিসে যাচ্ছি? বন্দে ভারতে। কেমন এক্সপিরিয়েন্স, কেমন? ভালো হচ্ছে, কিন্তু ঝগড়াঝাটি ঘুরছে। ঝগড়াঝাটি হচ্ছে কোথায়? এখানে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। চা আর কফির অপশান দেওয়া হয়েছে। নীলটা, লালটা হচ্ছে কফি, আর নীলটা হচ্ছে চা। দুধ, সুগার, একটা স্পুন আছে। এরপরে ব্রেকফাস্ট আসবে, তারপর লাঞ্চ আসবে, পরপর যেভাবে আসবে আপনাদেরকে দেখাবো। এখানে ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে এখানে রয়েছে গাজর, মটরশুঁটি, আলু বেটা, ফ্রেঞ্চ ফ্রাই, ডিমের মামলেট রয়েছে ভিতরে, কেক আছে। এটাতে মনে হয় ব্রেড আছে, হ্যাঁ ব্রেড তো, হ্যাঁ ব্রাউন ব্রেড আছে। এটা আমুলের বাটার আছে, আর আছে সস দিয়েছে পাউচে, আর মনে হয় গোলমরিচ, আর কি আছে, লবণ হতে পারে, এই একটা আছে। এটা হচ্ছে সল্ট। ব্রেকফাস্ট করা যাক।
Next. আমাদের ব্রেকফাস্ট হলো আর সকালে আমাদের মর্নিং টি দিয়েছিল। মর্নিং টি ইউজুয়ালি মর্নিং টি আমরা বাড়িতে 8টা-9টার সময় খাই, বাট এখানে 6:30টার মধ্যে কমপ্লিট। সার্ভিস ভালো যা টি বানিয়েছিল না, কফি অপশন ছিল তো। চাই খেয়েছি, এরপর লাঞ্চ আছে। আমরা পৌঁছাবো 2টো, দেরি আছে। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kind of feel a little younger. Run away and embrace the day. The sun is. হ্যাঁ বাবা, খাচ্ছিস? বুড়ি ঠিক আছে, খাবার দাবার একদম দত্ত ক্যাটারার। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি, বাট নেমে পার্কিং লট পর্যন্ত আসতেই একদম ঘেমে নেই একসা। ঠিক আছিস? ক্লান্ত। সব লাগেজ টাগেজ নিয়ে গাড়িকে ফোন করা হয়েছে, গাড়ি আসছে। এখান থেকে ডাইরেক্ট আমরা বেরিয়ে যাবো সিকিমের উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে যতদূর সম্ভব 6টা-7টা বেজে যাবে। হয়েছে? রেডি? দুটো গাড়ি করা হয়েছে, একটা এই গাড়ি, এখানে সোনারা যাচ্ছে, আর একটা আমাদের ওদিকে স্করপিও আছে, ওখানে আমরা মোট 11 জন। ফাইনালি গাড়িতে উঠে গেছি। প্রচণ্ড গরম। হাসছিস কেন? আসবে না কেন? পিছনে কাকু, সৌরভ, দশজিৎ, রিয়া, আমার ছেলে, শাশুড়ি মা, আর একটা কে আছে এই পাশে? রিয়া। We've been waiting for so long. We've been waiting for this time. তুমি যাবে? তার ছেলেকে আমার কাছে দিয়ে দাও। আমরা এখন এখানে একটুখানি হল দিয়েছি ফ্রেশ হওয়ার জন্য। লেডিসরা টয়লেট ওয়াশরুম ইউজ করবে, আর একটু চাটা যদি খাওয়া হয় চাটা খাবো, তারপরেই আবার বেরিয়ে যাবো। এরপরে আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা সিকিমে। উফ, এখনও এতটা উপরে উঠে এসেছি, তাও প্রচণ্ড গরম লাগছে। সবাই দেখুন নর্মাল পোশাকেই দাঁড়িয়ে আছে, কেউ এখনও পর্যন্ত গরম জামা কাপড় কেউ পরেনি। এখানে একটু টি ব্রেক দেওয়া হয়েছে। কি ভাত খাবি সৌরভ? ভাত খাবি সৌরভ? ফাইনালি আমরা আরিদার পৌঁছে গেছি, একটু আগেই পৌঁছালাম। শেষের 1 ঘন্টা মানে রাস্তা খুব খারাপ ছিল এবং উঠতে খুব কষ্টও হয়েছে, বাট ওভারঅল খুব ভালো হোটেল পেয়েছি। হোটেলের সামনেটা তখন ব্যাগপত্র নামাচ্ছিলাম, আমাদের দেখাতে পারিনি, বাট এখন রুমে ঢুকে গেছি, জিনিসপত্র সব রাখা হয়ে গেছে। একটা রুম ট্যুর আপনাকে করিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হোটেলটা দিয়েছে। খুবই ভালো হোটেল। রুমটা দেখিয়ে দিই। এই একটা রুম আমাদের, দুটো, একটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, একটা টিভি আছে, একটা জিনিসপত্র রাখার জন্য আলমারি আছে, এদিকে একটা টয়লেট রয়েছে। টয়লেটটা একবার দেখিয়ে দিই। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। এখানে একটা ভিউ, এখানে একটা ব্যালকনি আছে যেখান থেকে নাইট ভিউটা খুব ভালোই পাওয়া যাচ্ছে। পাহাড়ি পোকা মতন এখানে দেখা যাচ্ছে। ক্যামেরা, এটা পুরো ইয়ে দেখা যাচ্ছে, মানে ক্যামেরায় জাস্টিফাই হবে না, বিন্দু বিন্দু আলো। এখানেই মানে এখানে ব্যালকনিও দিয়েছে। শোনো তো, কোমরে কি হলো? টুটু কেমন লাগছে বল? খুব টায়ার্ড,
টায়ার্ড গো, খুব টায়ার্ড স্বাভাবিক, অনেকটা রাস্তা। সেই সকাল 6টায় বেরিয়েছি কিন্তু আসার পর এটা পুরোটাই ওয়ার্থ ইট। একদম। এত সুন্দর ভিউ। এবং যাদের সাথে আমরা এসেছি সৈকতদা, খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট। আমি ভাবতে পারিনি এতটা উপরে এত ভালো মানে হোটেল পাওয়া যাবে। কুকুর টুকুর আছে হয়তো বাড়ির। এটা মোট 4টে রুম আমাদের। এটা একটা, এখানে আমি সৌরভ থাকবো। এইখানে আরেকটা রুম কোথায় দিয়েছে? এইখানেও একটা রুম দিয়েছে, সেম কে এখানে একটা বেরিয়েছে, এখানে মা আছে, এখানে যশোজিৎ আছে। আরেকটা রুম কোথায় দিয়েছে? কাকু আর দুটো রুম কোথায়? হ্যাঁ, মোটামুটি সব রুমই একই রকম। বাহ, স্পেসিয়াস রুম, সবই ভালো। আর এইদিকে একটা, সবই এক। খালি আমাদের রুমটাতে আমরা 3জন বলে 3টে খাট দিয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আমরা এখন জামা কাপড় ছাড়বো, একটু ফ্রেশ হইনি। কালকে সকালবেলা আবার আমাদের বেরোতে হবে 7:30 8টার মধ্যে। আমরা কালকে জুলুকের আরিতারের যে কটা সাইড সিন রয়েছে সেগুলো করব, 2টো না 3টে আছে। তারপরে আমরা জুলুকের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এখন আমরা রেস্ট করব, কালকে আবার তোমাদের সঙ্গে সকালবেলা দেখা হচ্ছে এবং দেখা হবে যখন, তখন হোটেলের বাইরের ভিউটাও তোমাদের দেখিয়ে দেবো। হোটেলের নামটা জানিয়ে দিই, গোল্ডেন ড্রাগন আরিদারে। এবং যথেষ্ট মানে আমাদের তো মানে বাজেট ট্রিপ, এটা বাজেট ট্যুর চলছে, তো সেই তুলনায় খুব ভালো হোটেল আমরা পেয়েছি। গুড নাইট এখনকার মতন, কাল সকালে আবার দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, 16ই মে, এখন সকাল 6টা। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠেই ব্যালকনিতে আসলাম। যে ভিউটা পেলাম, ভিউটা মোটেই সুখকর নয়, কারণ আমরা একটু পরেই বাইরে বেরোবো ঘুরতে, জুলুকের যুদ্ধে। ভিউটা একবার তোমাকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে এখনো সৌরভ ঘুমাচ্ছে, কাকু ঘুমোচ্ছে, তার সাথে ভয়ঙ্কর নাক ডাকছে। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। কালকে রাত্রে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। দেখো, এই পুরোটা হচ্ছে পাহাড়ের রেঞ্জ। ভয়ঙ্কর সুন্দর রাত্রিবেলা লাগছিল, কিন্তু ক্যামেরায় দেখানো যাবে না বলে দেখাতে পারিনি। বাট এটা পুরো কুয়াশায়, মানে কুয়াশা বলবো না মেঘ বলবো আমি জানি না, বাট পুরো কুয়াশাই হবে, মানে পুরোটাই ঢাকা। ভয়ঙ্কর সুন্দর, মানে এত অপূর্ব সুন্দর লাগছে, এত অদ্ভুত লাগছে, কিন্তু মনটাও খারাপ, কারণ এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় সেটা দেখা যাচ্ছে না এখন। জাস্ট তোমাদের এটা দেখানোর জন্য ভিডিওটা করলাম। এখন আমি কাকুদের ডাকবো, মুখ টুক ধুয়ে নেবো, স্নান করে নেবো, করে আমরা বেরিয়ে যাবো। 8টা 8:30টার মধ্যে আমাদের বেরোনোর কথা। আজকে আমরা জুলুক পৌঁছাবো। সাইট সিন দেখতে দেখতে দেখা যাক কতখানি কি দেখতে পারি। চলো, পরে আবার দেখা হচ্ছে। হাই করো, বলে হাই, ভালো করে হাত নেই, হাই। হাই করো, বলো মাই নেম ইজ স্নিগ্ধজিৎ। একটা ফ্লাইং কিস দিয়ে দাও, এরকম এরকম। আমাকে দাও উম্মা, আমাকে উম্মা দাও। বলো কি খবর? এখন ব্রেকফাস্ট চলছে, ব্রেকফাস্ট করতে এসেছি নিচে আমরা। কি খাচ্ছ ব্রেকফাস্টে? ওরে বাবা, গরম গরম লুচি আর আলু ফুলকপি, আলু সোয়াবিন তরকারি। প্রিয়া, কাকু, মা, ওরা কোথায়? অরিজিৎ, সোনা, ওরা কোথায়? ওরা আসছে, ঠিক আছে। আর বাইরেটা একবার দেখিয়ে দিই, মানে ওয়েদার এত খারাপ, বাট দেখতে ভালো লাগছে, বাট আমাদের যাওয়ার জন্য খুবই খারাপ, সাইট সিন করার জন্যে। দারুণ দারুণ দারুণ। ভাবি কিছু বলবে? সে সামথিং। হাই, হাই বলে দাও, হাই বলে দাও। এত আস্তে বলে শুনতে পাবে না বাবা। আমাদের ক্যান্টিনটাও যথেষ্ট সুন্দর, খুব বড় জায়গা।
ওরা আসুক তারপরে আবার। এখানে আমাদের ফুল টিম চলে এসছে। এ হচ্ছে বিনা উইদাউট পটি ম্যান, যার কাছে পটি হয়নি 3 দিন ধরে। বেলছে বেলছে, রানিং 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 আছে, রানিং আছে, সবাই আছে এখানে। টুটু, মা, সোনা, প্রিয়া, এদিকে রিয়া, কাকু। আমার খাওয়া হয়ে গেছে। এদিকে যা দুটো বেবি খেলছে, ছোট বেবি একটা, বড় বেবি একটা, সব খেলছে। পুরি ভাজা হচ্ছে, পুরি আছে, পুরি ভাজা আছে, পুরি আসছে। খেয়ে উঠে আমরা বেরিয়ে যাব। আমরা এখন এখানে জুলুক থেকে বেরিয়ে যাচ্ছি। আর যেটা বলেছিলাম সকালবেলা, হোটেলটা একবার দেখিয়ে দিই। এই আমাদের হোটেল গোল্ডেন ড্রাগন আরিতার। খুবই সুন্দর ব্যবস্থাপনা, রুমগুলোও খুব সুন্দর। এখানে সবাই রেডি হয়ে বসে আছি, ড্রাইভাররা একটু ব্রেকফাস্ট করছে, ওরা করে উঠলেই আমরা বেরিয়ে যাব, নো চাপ। এখন এখান থেকে আমরা সোনা আসছে, ওদিকে সরে আসো। এখন আরিতারে আমাদের 3টে ভিউ পয়েন্ট রয়েছে। আরিতার লেক, এই কী আছে রে এখানে আরিতারে? মানকিম ভিউ পয়েন্ট, আরও 2-1টা আছে, বলবো যেতে যেতে। চলো রাস্তায় দেখা হবে। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের আরিতার থেকে জুলুকের উদ্দেশ্যে। এখানে আরিতার যে 3টে সাইট সিন রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে, ওগুলো দেখে তারপরে আমরা জুলুকের দিকে বেরিয়ে যাব। গাড়িতে সবাই রয়েছে, আমাদের গাড়িতে আমি, সৌরভ, কাকু, সামনে রয়েছে প্রিয়া, রিয়া। যেহেতু আমাদের 2টো গাড়ি করা হয়েছে, তো প্রিয়া রিয়ারা এখানে রয়েছে, আমার ছেলেও এখানে আছে, যশোজিৎ এখানে রয়েছে। আর সামনে যে গাড়িটা যাচ্ছে, ছোটো গাড়িটা, ওই গাড়িতে রয়েছে দিদিভাইরা, মানে আমার বুড়িদি, সোনা, টুটু এবং অরিজিৎ। তো চলো যেতে যেতে দেখা হবে, কথা হবে। ফোনের চার্জ কালকে সারা রাত কারেন্ট ছিল না, ব্যাটারি একদম ডাউন। কতখানি কি ভিডিও করা যাবে জানি না, যেটুকু পারবো করব। এখন আমরা মানকিম ভিউ পয়েন্ট। এখানে একটা আমাকে আর আমার দিদিকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। বলছে 150খানা সিঁড়ি আছে, আমরা নাকি উঠতে পারবো না, আমরা উঠে দেখিয়ে দেবো। জয় শ্রীরাম, আমরা উঠে দেখিয়ে দেবো। বুড়ি পারবো তো আমরা? একদম পারতেই হবে, একদম। চলো এগিয়ে যাও। আমরা এখন আরিদার ভিউ পয়েন্ট। আমাকে বলছে তুমি কি ব্লগার? আমি বলছি না, আমার ছেলে যখন বড় হবে তার জন্য। সেটাই আর কি, এগুলো আমাদের বাড়িগুলোর স্মৃতি থেকে যাবে। এখানে সবাই পিছনে আসো। আমরা এখন আরিতার ভিউ পয়েন্ট, আরিতার লেক। এটা সিকিমে, মানে আরিতারের 3টে ভিউ পয়েন্টের মধ্যে একটা মনেস্ট্রি আমরা দেখিনি। মানকিম ভিউ পয়েন্ট দেখে এসেছি, ওয়েদার খারাপ, কিছু দেখতে পারিনি। আর এখন লেকে এসেছি, লেকটা ঘুরে নেবো একটুখানি, দেখে আমরা বেরিয়ে যাবো জুলুকের জন্যে। খুবই সুন্দর, দেখো। আরিতার লেক, এখানে অনেক মাছও আছে। এই মানি আর রিয়া আসেনি। আমরা এখন জঙ্গলি মার্কেট জুলুকে ওঠার আগে পারমিটের জন্য দাঁড়িয়েছি। গাড়ি আমাদের দাঁড়িয়েছে, পারমিট করতে গেছে। একদম ঠান্ডা নেই, ওরা সব মার্কেটিং করতে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আরে শোনা নাকি, কিরে এখানে কবে এলি? কবে এসছিস? আমি তো এই ঢুকলাম সবে। কালকে এসছিস তোরা? তুই একা এসছিস? ওকে। হাজবেন্ড এসছিস? আরে দিদি ভাই নাকি? হাজবেন্ড কই? এটা হাজবেন্ড কোথায়? ভেতরে কেনাকাটা করছে। জুলুক যাওয়ার পথে আমরা এটা এক্সপ্লোর সিল্ক রুট কিউ খোলা ভিউ পয়েন্ট। এখানে জিপ লাইনও হচ্ছে, জিপ লাইন আমরা আরিদারে করেছি, এখানে আর করবো না। খুবই সুন্দর, জলের ফ্লোটা একবার দেখা যাও, মারাত্মক জলের ফ্লো। সঙ্গে একটা বোতল নিয়ে এসেছি, যদি ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় তাহলে নেব। খুব সুন্দর লাগছে। গুড মর্নিং ফ্রম জুলুক। আমরা কালকে রাত্রিবেলা এখানে
রাত্রি না, বিকেল বিকেল পৌঁছে গেছিলাম, বাট আমাদের পৌঁছে আর ভিডিও করতে পারিনি আমি, কারণ ব্যাটারি একদম ড্রেন হয়ে গেছিলো সবার। কারণ আরিতারে রাত্রিবেলা কোনো কারেন্ট ছিল না এবং কারোর ফোনে কোনো চার্জ করা যায়নি, ওই জন্যে। তো আমরা পৌঁছে গেছি এখানে, সকালবেলা করছি ভিডিওটা, নেক্সট ডে। আর এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা ভাই, মানে আমি জুলুক ফার্স্ট টাইম আসলাম, কখনো বুঝতে পারিনি যে নাথুলা, গুরুদংমা বা নর্থ সিকিম যেগুলো হাই অল্টিটিউড ভিউ পয়েন্ট রয়েছে, সেই রকম লেভেলের ঠান্ডা এখানে আছে জুলুকে। 11,000 ফুট উচ্চতায়, আর প্রচণ্ড 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 ঠান্ডা। আমি যা সকালবেলা, এখন ভোরবেলা 5:30 বাজে, ঘুম ভেঙে গেছে, আমি সকালবেলা উঠে বাইরে ভিডিও করছি। আপনাদের একবার বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এই হচ্ছে সকালবেলার পরিবেশ। কালকে সারা রাত বৃষ্টি হচ্ছে, সন্ধ্যের পর থেকে সারা রাত ধরে চলেছে বৃষ্টি। এবং শুধু বৃষ্টি না, মানে প্রচণ্ড, মানে বাজ পড়ে মেঘ ডেকে যেরকম হয় আমাদের কলকাতায় ঝড় বৃষ্টি হলে, সেই রকম লেভেলের বৃষ্টি হয়েছে। এই নিচে এগুলো সব হচ্ছে বিভিন্ন হোমস্টে আছে। আমাদের এই গ্রিন শেডের যেটা রয়েছে ওটা আমাদের হোমস্টে, এবং ওর রাস্তাটা এই নিচ দিয়ে ঘুরে এখান দিয়ে এই নিচ দিয়ে আসতে হয়, অনেকটা উঁচুতে। এবং গাড়ি সবার, বিভিন্ন টুরিস্ট পার্টি এখানে এসছে, তাদের গাড়িগুলো এখানে এইভাবে রাখা আছে, কারণ নিচে গাড়ি যায় না, রাস্তা একদম খারাপ। আর এখানে সব গাড়িগুলো রয়েছে। সবথেকে অবাক লাগার বিষয় হলো প্রত্যেকটা গাড়ি আনলক করা আছে, কেউ গাড়ি বন্ধ করেনি। মানে কী লেভেলের এখানে বিশ্বাস মানুষের প্রতি রয়েছে মানুষের, তারা গাড়ি কোনো লক করার কোনো ব্যাপারই নেই এখানে। একটা মানে অবিশ্বাস্য ব্যাপার। তো এইভাবে আমরা এই দিক দিয়ে এসছি আমরা। এখন আমরা যাব জুলুকের। কালকে আসার সময় কিছু সাইট সিন দেখেছি, আর আজকে এখন আর কিছু বাকি আছে। জিগজ্যাগ যে ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট থেকে দেখা যায় সেটা দেখব। কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, সেটা পরিষ্কার বুঝতেই পারছি ভালোভাবে। এর আগে যখন ইচ্ছেগাঁওতে গেছিলাম তখনও দেখতে পারিনি, ওয়েদার এরকমই খারাপ ছিল। আর এখন এখানেও দেখা যাবে না। আর রাস্তাটা যেখান দিয়ে আমরা নিচে নামছি সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। এইটা আমাদের, এইখান দিয়ে এই নেমে গেলাম উপর থেকে, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তার এই এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে আমাদের যারা হোটেলের সার্ভিস বয় রয়েছে, ওরা বড় বড় ব্যাগগুলো মানে এত অনায়াসে নিয়ে গেছে। কষ্ট তো অবশ্যই হয়েছে, বাট আমরা এমনি হেঁটে উপরে উঠলাম নামলাম, তাই কষ্ট। হাঁটতে হাঁটতে হাঁপ ধরে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের রুমের দরজা। এখানে আমরা 3টে ঘর নিয়েছি, আমরা আর একটা ঘর এই সামনে আছে। এখানে রিয়ারা, দিদিভাইরা এবং সোনা, ওরা আছে 3টে ফ্যামিলি। আর আমি, কাকু আর সৌরভ এই সামনের ঘরটায় আছি। এটা এখানে কিচেন রুম আছে। হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুম। এখানে কাকু শুয়েছিল, এখানে এই মদনমোহন শুয়ে আছে। বাকি ঘরগুলো একই রকম। এখন আমরা রেডি হয়ে আমরা বেরোবো। আমাদের নেক্সট যে সাইট সিনগুলো রয়েছে ওগুলো করে তারপরে আমরা নেমে যাবো ঋষিখোলাতে। চলো, পরে আবার দেখা হবে। এই পেন খুলতে আসছে। কেমন লাগছে জায়গাটা বল? এটা আমাদের হোটেলের পিছন দিকে একদম খুব সুন্দর। আপনার এখান থেকে ভিউটা খুব ভালো। আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা হলো। কিন্তু আপনি ব্রাশ করেননি, গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, কথা বলে আমি কাজ করেছি। আপনার কেমন লাগছে? আমরা আজকে এখান দিয়ে হেঁটে উঠে যাবো পুরো উপরে। এই তাড়াতাড়ি যেতে হয়। এর পরেরটা বাবা মন্দিরের পাহাড়টা। আমরা এখন এখান থেকে জুলুক থেকে বেরিয়ে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। যেই সাইট সিনগুলো আছে ওগুলো আমরা দেখব, দেখে তারপর এই রাস্তা দিয়ে আবার ঋষিখোলায় নেমে আসবো। ঠান্ডা প্রচণ্ড, ওয়েদার একবার মেঘে ঢেকে যাচ্ছে, আবার পরিষ্কার হচ্ছে। ভিউ পয়েন্ট কতখানি কি দেখা যাবে জানি না, দেখা যাক। যেটা আমরা দেখবো সেটা তোমাদেরকেও দেখাবো। আমরা এখন ওল্ড বাবা মন্দির জুলুক। প্রচণ্ড ঠান্ডা,
মাঝে 2-3টে ভিউ পয়েন্ট ছিল, কিন্তু সেখানে কিছু দেখা যাবে না বলে আমরা নামিনি। আরে কথা বলতে কি দাঁতে দাঁত লেগে যাচ্ছে। প্রচুর টুরিস্ট গাড়ি, কিছু বাইকারও আছে। আমার ছেলে মাঝখানে একটু অসুবিধা হচ্ছিল, বাট এখনও ঠিক আছে পুরো। বাবা ফিট তো, বাবা ফিট ফিট, ওকে ওকে। বন্দে মাতরম, জয় হিন্দ। এই উপরে মন্দির, আমরা যাব, চলো। আমি আর আমার ছেলে চলে এসেছি গাড়িতে, আমি আর চিকু। ওকে নিয়ে বাইরে থাকাটা সত্যি খুব ডিফিকাল্ট, প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টি পড়ছে। জুতো খুলে উঠতে হবে। আমরা ওঠার চেষ্টা করেছিলাম, বাট সিঁড়ি অনেকটা উপরে, আর ওকে কোলে নিয়ে আমার পক্ষে ইম্পসিবল, প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে। তাই আমরা, আর ও প্রচণ্ড শীত করছে, ওর রীতিমতো দাঁতে দাঁত লেগে যাচ্ছে, কাঁপছিল, নিয়ে চলে এসেছি। বাকি ও সবাই গেছে উপরে, ওরা দেখে আসবে, এসে তারপরে ওর মা ওকে দেখবে, আমরা একটুখানি ফটো তুলব, তারপরে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব। তো বাবা হরভজন সিংয়ের মন্দির, ওল্ড বাবা হরভজন সিং মন্দির, একটা নাথুলায় আছে, বাট এইটা হচ্ছে অরিজিনাল। প্রবাদ আছে যে বাবা হরভজন সিং যখন ভারত এবং চীনের যুদ্ধ লেগেছিল, তখন উনি অন ডিউটি মিসিং হয়ে গেছিলেন। তারপরে ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু এখানকার সেই সময় থেকেই এখানকার যারা সোলজার রয়েছে, তারা এখনও এটা বিশ্বাস করে যে বাবা এখনও ওদের রক্ষা করে নানা রকম বিপদ আপদ থেকে, এবং বিপদ আসার আগে বাবা খবর পেয়ে যায়। এবং হরভজন সিংয়ের একটা মানে যখন ওনার ছুটিও হয় নিয়ম করে, একটা কফিন আছে, সেই কফিন ট্রেনে করে ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে ওনার বাড়িতে পাঠানো হয়। এখনও ওনারা পুরোপুরি বিশ্বাস করেন যে বাবা হরভজন সিং এখনও এখানে আছেন, উনি ওনার ডিউটি এখনও করে যাচ্ছেন। খুব ভালো লাগলো। আমি উপরে উঠতে পারিনি ছেলেকে নিয়ে, ছেলের কষ্ট হচ্ছিলো, আর আমিও হাঁপিয়ে যাচ্ছিলাম। এখন আমরা গাড়িতে ফিরে যাচ্ছি नेक्स्ट डेस्टिनेशन जन्ने। ये है सागर भैया और आपका प्रयान भैया, ये हमारा ड्राइवर है, ड्राइवर नहीं हमारा दोस्त है, बिग ब्रदर। इनके साथ हम घूम रहे हैं पूरा इस सिक्किम। बहुत ही बढ़िया है, ड्राइव भी बहुत ही अच्छे से कर रहा है। हम आप दोनों का नंबर कर रहा है ना, यूट्यूब में ये वीडियो आएगा, आप दोनों का नंबर हम डिस्क्रिप्शन में दे देंगे। अगर कोई भी कांटेक्ट करना चाहे तो इनसे कांटेक्ट कीजिएगा, बहुत ही हेल्पफुल है। थैंक यू। কি করব? তো এখন কুপু প্লেক, সামনে মাউন্টেন, বরফ দেখা যাচ্ছে। বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না ঠান্ডায়। আমরা এখন ঋষিখোলায় কিছুক্ষণ আগেই পৌঁছে লাঞ্চ করে তারপরে আমরা এখানে ঋষি নদীর পাড়ে এসেছি। মামা ওখানে ভিজছে, অলরেডি নেমে পড়েছে। সোনা গরম আছে, ভালো গরম আছে এখন ঋষিখোলায়। হ্যাঁ বাবা, মারো মারো মারো। दीदी भाई दाঁড়িয়ে এবার ছোট ওয়াও চিকু, আই চিকু ওয়াও বলো, ওয়াও। না না বলো আমরা কোথায় এসেছি, বলো নদীতে। দাঁড়াও দাঁড়াও আস্তে করে দেখে দাঁড়াও, এখানটা দেখাই, দাঁড়াও।
চলো। গুড মর্নিং। আজকে আমাদের শেষ দিন ঋষিখোলায়। আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যে। ওই দেখ ছোটদি ভাই টোটো, আমরা বেরিয়ে যাব। আমাদের 8:30 9টার সময় আমাদের গাড়ি বলা আছে, গাড়ি চলে আসবে আমাদের নিতে। সকালবেলা একটু নদীর ধারে ঘুরতে এসেছি ছেলেকে নিয়ে, ভালোই লাগছে। কী করে দিনগুলো কেটে গেল বোঝাই গেল না। চল 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 বাবা চল। ইচ্ছা আছে যে আরবার একবার এরকম সবাই মিলে ঘুরতে আসার, খুব ভালো লাগে আর জায়গাটাও খুব সুন্দর। চলো বাবা চলো। কালকে রাতে খুব খুব বৃষ্টি হয়েছে খুব। আমরা এখন রেডি হয়ে নিয়ে চাটা খেয়ে ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো চলো যেতে যেতে আবার কথা হবে। হ্যালো গাইস, এখন আমরা আমাদের ট্রেনে আছি বন্দে ভারতে। এইটা 2:55 ছাড়বে। সরি, কেন কি আমাদের খুবই তাড়াতাড়ি করতে হয়েছে, কেন কি আমাদের গাড়িটা খুবই লেট হয়েছে আর ব্রেকফাস্টটা বানাতে অনেকটাই বেশি লেট হয়েছে, তাই আমরা তখন ব্লগটা করতে পারিনি। কিন্তু আমরা সিকিম ছেড়ে দিয়েছি, এনজিপি স্টেশনে এখন আমরা বন্দে ভারতে আছি। এটা 2:55 মানে 2:55 ডিপার্চার হবে। তো এরপর মানে খুব 50 মিনিটস আছে, তারপর আমাদের ট্রেন ছেড়ে যাবে। আমরা এখানে বেরিয়ে যাবো। আর আমাদের এই জার্নিটা এখানে ছিল। বাই বাই, সি ইউ নেক্সট another vlog, but subscribe to Basic. This is paid promotion. I have given him 10 rupees. Please subscribe.